our hearts beat. Hello friends, welcome to my channel, welcome to a new vlog. লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমার হাওড়া থেকে কালকা আসার প্রায় 30 ঘন্টার একটা লম্বা ট্রেন জার্নির গল্প। আর এই ভিডিওতে তোমরা দেখবে তার পরের পার্ট, অর্থাৎ কালকা থেকে সিমলা যাওয়ার 5 ঘন্টার লম্বা টয় ট্রেন জার্নির গল্প। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আগামী 15-20 মিনিট কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হতে লেটস গো। প্রায় 2.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছেছিল কালকা স্টেশনে, যেরকমটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। ব্যাস, তারপর আর কি, পড়ি কি মরি করে তাড়াহুড়ো করে দে ছুট টয় ট্রেনের প্ল্যাটফর্মের দিকে। এই পাশে দাঁড়িয়ে কালকা শতাব্দী এক্সপ্রেস, যেটা একটু বাদেই রওনা দেবে। এই কালকা সিমলা রেলওয়ে কিন্তু এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতিপ্রাপ্ত, তাই এই টয় ট্রেন জার্নি শুধুমাত্র চোখ জোড়ানো ও মন ভোলানো দৃশ্য উপভোগ করার জন্যই নয়, এই টয় ট্রেন জার্নি আমাদের গর্বের জার্নিও বটে। ব্যাস, আমাদের কোচ ও সিট নাম্বার ভালো করে চেক করে নিয়ে উঠে পড়লাম আমাদের স্বপ্নের টয় ট্রেনে। ভিডিওর বাকি অংশটুকুতে কিন্তু কানের থেকে চোখের কাজ বেশি হতে চলেছে। কি বন্ধুরা, রেডি তো? জার্নি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছিল, তবে এর জন্য আমাদের এক্সট্রা কিছু দিতে হয়নি, কারণ টয় ট্রেনের টিকিটের সাথেই ব্রেকফাস্ট ধরা ছিল। হাওড়া কালকা মেল সিমলার মতো খাড়া পাহাড়ে চড়তে অক্ষম, আর তাই পরাধীন ভারতের ব্রিটিশ সাহেবদের কালকা থেকে তৎকালীন সামার ক্যাপিটাল সিমলা পৌঁছানোর জন্য চালু করা হলো এই টয় ট্রেন। না, ব্রেকফাস্টটা অনেকক্ষণ আমার জন্য ওয়েট করছে, এবার ওটাকে খেয়েই নিই।
বারোক স্টেশনের ঠিক আগেই এবার আসছে 33 নম্বর টানেল। শোনা যায় এই টানেল নাকি হন্টেড। বাকি ইতিহাস বারোক স্টেশনে পৌঁছে বলছি। আমাদের টয় ট্রেন অর্থাৎ শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের একমাত্র এবং সবথেকে বড় স্টপেজ হলো এই বারোক স্টেশন। এই বারোক স্টেশনের ঠিক আগেই রয়েছে 33 নম্বর টানেল। এই টানেলকে ঘিরেই রয়েছে কিছু অলৌকিক ও ঐতিহাসিক গল্প। 19 শতক নাগাদ কালকা সিমলা টয় ট্রেন রুটের এই 33 নম্বর টানেলটি নির্মাণের কাজের দায়িত্বে ছিলেন কর্নেল বারোক। এই কাজটি দ্রুত শেষ করার জন্য টানেলের দুটি মুখ দুদিক থেকে খনন কার্যের কাজ শুরু হয়, কিন্তু কিছুতেই এই টানেলের দুটি মুখ মিলিত হচ্ছিল না। কর্নেল বারোক বুঝতে পারেন তার নিজের কোনো হিসেবের গণ্ডগোলের কারণেই এহেন পরিণতি। এই উপলব্ধি হওয়ার পর কর্নেল বারোক অত্যন্ত লজ্জিত হন এবং আত্মগ্লানিতে ভুগতে থাকেন। উপরন্তু ওপর মহল থেকে এতটাই চাপ আসতে শুরু হয় এই প্রজেক্ট দ্রুত শেষ করার জন্য যে কর্নেল বারোক সেই চাপ সহ্য করতে না পেরে তার নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর এই স্টেশনের নামকরণ করা হয় বারোক স্টেশন। ভয় নেই, তবে এটি ওই আসল হন্টেড টানেলটি নয়। আসল হন্টেড টানেলটি এই স্টেশন থেকে 3-4 কিলোমিটার ট্রেক করে যেতে হয়। তবে স্থানীয় বাসিন্দাদের মতে ওই আনফিনিশড টানেলটি নাকি এখনও হন্টেড। যাই হোক, এবার আবার একটু ফোকাস করা যাক প্রাকৃতিক সৌন্দর্যে, কি বলুন? শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের প্রতিটা কোচই ফার্স্ট ক্লাস এবং প্রতিটা কোচের ইন্টেরিয়ার কিছুটা এই রকম। ডান দিকে 2টি এবং বাঁ দিকে 1টি করে সিট। এরকম মোট 3টে করে সিট নিয়ে 6টা রো, অর্থাৎ মোট 18টি সিট প্রতিটি কম্পার্টমেন্টে। এরকম 7টা কম্পার্টমেন্ট আছে এই ট্রেনে। এবং এই ট্রেনের চেয়ারের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চেয়ারটি যেদিকে খুশি ঘুরিয়ে নেওয়া যায়, ঠিক এইভাবে।
আর এই হলাম আমি, যার চোখ দিয়ে এতক্ষণ তোমরা এই টয় ট্রেন জার্নি দেখছো। অবশেষে 96 কিলোমিটার রাস্তা, 18টা স্টেশন, 100রও বেশিখানা টানেল, 700রও বেশিখানা বাঁক এবং 800রও বেশি ব্রিজ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম সিমলাতে। ঘড়িতে তখন বাজে প্রায় 11:15। সাড়ে 31 ঘন্টার ট্রেন জার্নি এবং প্রায় 5 ঘন্টার টয় ট্রেন জার্নি করে অবশেষে টয় ট্রেন থেকে নেমে আমরা কিন্তু তখনও দুলেই চলেছি। সত্যি কথা বলতে এই দুলুনির ঘোর কাটতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়েছিল। তবে যে বরফের পাহাড় দর্শনের আশায় এত দূর থেকে এত কষ্ট করে ছুটে আসা, সেই বরফের পাহাড়ের দর্শন কিন্তু আমরা টয় ট্রেনে বসেই পেয়ে গেছি। আর সিমলা স্টেশনে নেমে তাকে আরও ভালো করে দেখার সুযোগ পেয়ে গেলাম। ওই যে ওই দূরে বরফে ঢাকা পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টাকেই আমরা টয় ট্রেনে বসে দেখতে পেয়ে গিয়েছিলাম। পরে অবশ্য আমাদের হোটেল পৌঁছাবার গাড়ির ড্রাইভারের কাছ থেকে জানতে পেরেছিলাম ওটা নাকি নারকান্ডা, ওটিও সিমলার আরও একটি অফবিট প্লেস। স্টেশন থেকে কার পার্কিং এরিয়া অবধি যেতে কিন্তু আমাদের হৃৎপিণ্ডটা প্রায় হাতে খুলে চলে এসেছিল, কারণ রাস্তাটা ভীষণ খাড়াই ছিল, যেটা হয়তো ওখানকার লোকাল বাসিন্দাদের কাছে কিছুই না। কিন্তু পিঠে ও কাঁধে এহেন ভারী ভারী বোঝা নিয়ে ওইটুকু রাস্তা পার হতে যেন মনে হচ্ছিল কত বড় পাহাড়ের ট্রেক করে ফেলেছি আমরা। যাই হোক, আমাদের ওই ভিড়ে আর গাড়ি খুঁজতে হয়নি, আমাদের গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল, যে গাড়ি আমাদের সিমলার হোটেল অবধি নিয়ে যাবে, হোটেল রাজদূত। সত্যি কথা বলতে গাড়িতে উঠেও বুঝতে পারিনি যে স্টেশন থেকে আমাদের সিমলার হোটেলের দূরত্ব এতটাই কম। এত আড়ম্বর করে এত মালপত্র গাড়ির মাথার ওপর এবং ডিকিতে প্রায় ঠেসে ঠুসে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার 10 মিনিটের মধ্যেই দেখি আমরা আমাদের হোটেলে এসে হাজির।